হাই এভরিওয়ান, দিস ইজ মোর সালিম। আজকে তোমাদের দেখলাম, সাইটে দেখলাম মিসলেনিয়াস সার্ভিসের সিলেবাস এবং স্কিম আপলোড করেছেন ডব্লিউবিপিএসসি। আর এটা দরকারও আছে, তোমার যে কোনো এক্সামকে পড়তে গেলে সিলেবাস আর লাগবে, তো স্কিম লাগবে। তো পুরোনোদের ক্ষেত্রে অসুবিধা নেই, যেহেতু পুরোনো এক্সামের মানে প্রিভিয়াস ইয়ার থেকে তোমার সেম টু সেমই থাকে, চেঞ্জ করে না খুব একটা। আর যেহেতু দিয়ে দিয়েছে একটা পজিটিভ সাইন কি হ্যাঁ এক্সাম খুব একটা দেরি করবে না, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে। যেহেতু সামনে কোনো এক্সামও তো নাই তোমার, ডব্লিউবিসিএস হয়ে গেলে আর কই এক্সাম, এই মিসলেনিয়াসটাই বাকি আছে নিতে এদের, বড় এক্সাম যেটা বলতে গেলে। তাহলে এটা ধরাই যেতে পারে তোমার ডব্লিউবিসিএসের পরেই মোটামুটি হার্ডলি 3-3.5 মাসের মধ্যে এরা কিন্তু এক্সাম নেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলে। আর পড়াশোনা কিন্তু তোমার কম্পিটিশান যে হারে আছে না, ওই রকম পড়াশোনা করে হবে না। এখন তোমাকে যথেষ্ট পরিমাণে ধ্যান দিয়ে পড়াশোনা করতে হবে এবং হার্ড ওয়ার্কিং যেটা বলতে গেলে তোমাকে এখানে দেখাতে হবে, নাহলে কিন্তু হবে না। আর সিলেবাসের ব্যাপারটা এখানে একটু বলে দিই আমি। সিলেবাসের মধ্যে আছে তোমার প্রিলিমস হবে 200 মার্কসের, আর কোশ্চেন থাকবে তোমার 100টা, প্রতিটা কোশ্চেনে 2 নম্বর করে ক্যারি করবে। আর এর মধ্যে থাকবে তোমার 75 কোশ্চেন থাকবে জিকে জিএস পেপার থেকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে থাকবে। আর তোমার থাকছে এখানে 25 কোশ্চেন থাকবে ম্যাথ থেকে। এবার জিকে জিএস যে পোর্শনটা আছে না, এই জিকে জিএস পোর্শনে তোমার স্টাডি জিকেটা কিন্তু আগে খুব দিত ওরা। রিসেন্টলি যেটা এক্সাম হয়েছে 2023-এ, কিন্তু কোশ্চেন লেভেল ইজি টু মডারেট ছিল, ওই জন্য কাট অফও হাই গিয়েছে। কিন্তু আগের কোশ্চেন, প্রিভিয়াসের কোশ্চেন ঘেটে দেখবে ওগুলো কিন্তু স্টাডি জিকে লেভেলে থাকতো, ওই জন্য কাট অফও খুব কম গেছে, 110, 5 এরকম যেত, কোনো সময় 100-এর নিচেও চলে গেছে। কিন্তু এবছর যা কাট অফ গেছিলো মানে নিয়ারলি 142, মানে ব্যাপক নাম্বার যেটা বলতে গেলে। যেহেতু কোশ্চেন লেভেল ইজি ছিল, এখন সে লেভেলে পড়াশোনার গতিও বেড়েছে, বুঝতে পেরেছো। আর মেন্সে থাকবে তোমার এখানে 450 নম্বরে, 150 করে 3টে পেপার থাকবে। 150 নম্বর থাকবে ইংলিশ পেপারে, আর 150 থাকবে তোমার বাংলা পেপারে। কিন্তু এখানে একটা জিনিস বিসিএস থেকে আলাদা, সেটা হচ্ছে তোমার এখানে কিন্তু এদের এটা থাকবে, কি বলছে, গ্রামার পোর্শনটা থাকে এদের, সেটা তোমাকে আলাদা করে পড়তেই হবে, কিছু করার নেই এক্সামের জন্য। আর থাকছে তোমার যে পেপার 3টা আছে, সেখানে তোমার ম্যাথ থাকবে, আর জিকে জিএসটা 100 নম্বরের জিকে জিএস থাকবে, আর অলমোস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাড হবে ধরো। আর এদিকে থাকবে ম্যাথ থাকবে তোমার 50 নম্বরের। এই নিয়ে তোমার হচ্ছে মেন্সের সিলেবাস। এরপরে যারা এখান থেকে কোয়ালিফাই করবে তাদের থাকে পার্সোনালিটি টেস্টে কোয়ালিফাই করার পর ফাইনাল লিস্টের নাম আসবে। এই গেল পুরো সিলেবাস। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এক্সাম হবে, সিলেবাসকে সামনে রেখে পড়াশোনা শুরু করে দাও। জিকে জিএসে তো সিলেবাস মানে ধরো ইজি বলতে গেলে জিকে জিএসটা হচ্ছে তোমার যথেষ্ট পরিমাণে টাফেস্ট জিনিস আমরা যতটা জানি, মানে এর লিমিট নাই, আনলিমিটেড সিলেবাস। ম্যাথটা তুমি হয়তো একটা নির্দিষ্ট পরিমাণে আছে করে নিলেই হয়ে যাবে। ম্যাথ যেগুলো থাকে পিএসসির ক্ষেত্রে ওই ইজি টু মডারেট থাকে, কোনো সময় হার্ড থাকে না, রেল কিংবা ইসের মতন, কী বলছে, এসএসসির মতো। মানে কেন্দ্রের পরীক্ষার সাথে এই পরীক্ষা অনেকটা ডিফারেন্ট। এদের কোশ্চেনে একমাত্র কোশ্চেন ইজি হয়, একমাত্র আমি কোশ্চেন কঠিন যদি দেখে থাকি, একটাই কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যখন এসআই এক্সাম নেয় ওরা ইসের জন্য, কী বলছে তোমার স্কুল এসআই যেটা এক্সাম নিয়েছিলো, ওই পরীক্ষাতে ম্যাথামেটিক্সটা একটু হাই লেভেলের দিয়েছিলো। বাকি কোনো পরীক্ষাতে এদের ম্যাথের লেভেল খুব একটা হাই থাকে না, খুব মডারেটই থাকে। কিন্তু একটা কোশ্চেনও থাকবে কঠিন থাকে, কিন্তু মডারেটই থাকে বলতে গেলে ওভারঅল। সেই অনুযায়ী প্রিপেয়ার হও। আর এখানে যেহেতু স্টাডি জিকে পোর্শনটা বেশি, স্টাডি জিকেটা তোমাকে ভালো করে করতে হবে, কিচ্ছু করার নাই। অ্যাকচুয়ালি কী বলো তো, যে কোনো এক্সামে তোমাকে প্রিপেয়ার হতে গেলে কম্পিটিটিভের জিকে স্ট্রং করতেই হবে। ম্যাথ, জিআই, ইংলিশ এগুলো তোমার ধরো একটা ভালো ছেলে মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কভার আপ করেই নেয়, ওটাতে অসুবিধা হয় না। খেলাটা হয় তোমার জিকে জিএস, জিকে জিএসটা তোমার হঠাৎ করে কেউ কিন্তু ঠিক করতে পারে না, প্রচুর টাইম নেয় এখানে, সিলেবাস তো হিউজ না, বলি আমরা মাধ্যমিকের। কিন্তু তুমি দেখো সায়েন্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি, কত সিলেবাস আছে। এই জন্য তোমাকে ধীরে ধীরে একদিক থেকে পুরো চ্যাপ্টার শেষ করতে হবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে ভিডিও বানাচ্ছি, খুব একটা মানে আমার ভিডিও ভালো হবে না, যেহেতু আমি তোমার এডিটিং এসব জিনিস করার টাইমও পাচ্ছি না এখন, আর সময় নেই আমার। যতটুকুন হয় আমি একটা মানে শেয়ার করার চেষ্টা করছি, যেটুকুন আমার নলেজ আছে, যাতে কারো কিছু না কিছু উপকার হয়, সেই জন্য শেয়ার করা। আর পারলে সাবস্ক্রাইব করো, মানে ভালো লাগবে দেখতে কি হ্যাঁ সাবস্ক্রাইব করা হয়েছে, আর গ্রো হচ্ছে মেনলি, যেটা ভালো লাগে। এরকম ভিডিও সব নিয়ে আসবো আমি, সিলেবাস ভিত্তিক নিয়ে আসবো একে একে। কিন্তু যেগুলো টাইম কনজিউমিং ব্যাপার সেগুলো আমি করতে পারবো না, যেহেতু আমারও একটা স্টাডির ব্যাপার আছে, আর টিউশন পড়ানো আছে, আমারও বাড়িতে টিউশন পড়ানো হয়, কম্পিটিটিভই পড়াই আমি। ওটা 2 দিন করেছি, ওই জন্য খুব মানে নিজের স্টাডিটা রাখতে হচ্ছে সামনে, একটা পজিটিভ জিনিস। আর যাই হোক, আমার যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলো শেয়ার করব, আশা করি অনেকেরই সুবিধা হবে কম্পিটিটিভ এক্সামে। কম্পিটিটিভের লাইনটা আমি অনেক দিন থেকেই আছি, বুঝতে পেরেছো।
তো যাই হোক, ফলো করে রাখো, সাবস্ক্রাইব করো, অনেক সুবিধা হবে, অনেক ভিডিও নিয়ে আসবো একে একে আমি। বাই বাই, টাটা আজকের মতো।